গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আমরা এখন যাচ্ছি জলি বয় আইল্যান্ড। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ওয়ান্ডুর বিচ। আমাদের গাড়ি চলে এসছে। আজকে 27শে জানুয়ারি আমাদের ট্রিপের ষষ্ঠ দিন। আমরা এখন যাচ্ছি জলি বয় আইল্যান্ড। তার জন্য প্রথমে আমাদের ওয়ান্ডুর বিচ যেতে হবে। সো জলি বয় আইল্যান্ড আপনারাও যদি যেতে চান, তার কিছু বুকিং প্রসেস, কিভাবে বুক করবেন, আমি সমস্ত কিছু জানাবো। ইনফরমেশন গুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরুতেই সকলের কাছে ক্ষমা প্রার্থী এতদিন ভিডিও না দেওয়ার জন্য। স্বল্প পরিসর যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করার জন্য ইন্ডিয়ান আর্মিকে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন। অপারেশন সিন্দুর বুঝিয়ে দিয়েছে যে সন্ত্রাসের মাধ্যমে কোনো নারীর সিঁদুর মোছার পরিণাম কি হতে পারে। জলি বয় আইল্যান্ড মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের অংশ, যা তার প্রবাল প্রাচীর এবং স্বচ্ছ জলরাশির জন্য বিখ্যাত। পোর্ট ব্লেয়ার থেকে ওয়ান্ডুর বিচের দূরত্ব প্রায় 30 কিলোমিটার এবং গাড়িতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, এবং সেখান থেকে একটি নৌকা করে জলি বয় আইল্যান্ডে পৌঁছতে সময় লাগে 45 মিনিট। আমরা ঢুকে আপনাদের বিচটা দেখাচ্ছি এবং আদার্স যে প্রসিজিয়ার গুলো কি কি থাকছে না থাকছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ঢোকার মুখেই লেফট সাইডেই দেখবেন একটি মিউজিয়াম আছে। আমরা জাস্ট সেই মিউজিয়ামটা দেখার জন্যই আমরা ঢুকেছি। এই মুহূর্তে আপনাদেরও ঘুরে দেখাচ্ছি সেই মিউজিয়ামটা। মিউজিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা দেখুন যে রেপ্লিকাটি রয়েছে, তার নাম হচ্ছে ডোগং। এটি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের স্টেট অ্যানিমাল। এটি 10 ফিট অব্দি চওড়া এবং এটি প্রায় 70 বছর বাঁচে। বাপরে, দেখতে পাচ্ছেন তো কি কত বড় হাঁটা করে আছে। আন্দামানের বিভিন্ন সি বিচে কিন্তু এদের কিন্তু মারাত্মক দৌরাত্ম্য আছে। আমরা অনেক জায়গায় শুনেছি যেখানে স্নান করা যাবে না, বিওয়ার অফ ক্রোকোডাইলস। তো এরা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যেটা আন্দামানের বিভিন্ন বিচে পাওয়া যায়। আপনারা এখানটায় আসুন। এখানটায় আসলে একটা জিনিস দেখবেন যে এই ম্যানগ্রোভ ম্যানগ্রোভ সম্পর্কে আমরা সবাই পরিচিত, কিন্তু এই ম্যানগ্রোভ যখন জোয়ার হয় তখন কি পরিমাণে যে পরিবেশকে রক্ষা করছে। এই মানে সুন্দরবন সম্পর্কে তো আমরা সবাই জানি, সুন্দরবনের সঙ্গে ম্যানগ্রোভের কি কতটা সামঞ্জস্য রয়েছে। এই ম্যানগ্রোভের জন্য সুন্দরবন থাকে, কিন্তু আন্দামানেও এই ম্যানগ্রোভ দেখুন, এই পুরো যে ব্যাপারটা দেখুন। এখানে আপনারা দেখতে পাবেন যে এই ম্যানগ্রোভ ফরেস্ট এই সল্ট টলারেন্ট অ্যান্ড ফ্লাডেড বাই সি ওয়াটার ডিউরিং দি হাই টাইড। সো এর গুরুত্ব অপরিসীম। আমরা যখনই মেরিন লাইফের কথা বলি, কোরাল ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। এখানে দেখুন কত ধরনের আপনি কোরাল দেখতে পাবেন। এখানে কিছু আমি দেখছি নিমো ফিশ রয়েছে, টার্টেল রয়েছে, কিছু অন্যান্য অনেক মাছও রয়েছে এবং তার সঙ্গে অনেক ধরনের কোরাল। আন্দামানে আপনারা প্রচুর কোরালস দেখতে পাবেন। আপনারা যদি স্কুবা বা স্নরকেলিং করেন সেই সময় আপনারা দেখেছেন, আমরাও দেখিয়েছি যে আমরা যখন স্নরকেলিং করেছি কত ধরনের কোরালস আমরা দেখেছি। এখানে এটি রয়েছে জলি বয় রেস্টুরেন্ট। তো জলি বয় রেস্টুরেন্ট মানে আপনারা ওয়ান্ডুর বিচ থেকে যখন জলি বয় আইল্যান্ড ঘুরে এসে দুপুরে লাঞ্চ করার কথা ভাববেন, তখন এখানে এই বাঙালি রেস্টুরেন্টে আপনারা কিন্তু লাঞ্চ করতে পারেন। এটা সম্পূর্ণ একটি বেঙ্গলি রেস্টুরেন্ট। আমি দু হাতে দুটো মাছ নিয়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রুই আর এটা হচ্ছে ককারি। আমি ধরে রাখতে পারছি না, এই দুটোর এত ওজন। তো আমি যেরকম বললাম যে আমাদের শিমুরালির এক দাদার বৌদি, তারা দুজন এই হোটেলটা চালাচ্ছেন অনেক দিন ধরে, এবং তাদের এখানে আমরা এসেই প্রথমে আমরা ব্রেকফাস্ট করেছি। তাছাড়াও এই যে মাছগুলো রয়েছে সেটা ওনারা নিজে এসে দেখালেন যে এই মাছ আছে, আপনারা কি কি মাছ খেতে চান। তো আপনারা এখানে আসবেন, আপনাদের মাছ দেখাবে, থালি সিস্টেমও আছে। আপনারা যে যে মাছ খেতে চান আপনাদের চয়েস অনুযায়ী সেই মাছগুলো আপনারা দেখে অর্ডার দিতে পারেন। অবশ্যই যাওয়ার আগে, মানে আপনারা যখন জলি বয় যাবেন তার আগে অর্ডারটা দিয়ে যাবেন, তাহলে ওনারা প্রিপেয়ার করে রেখে দেবে। আর আমি এখন জানি না এটা কত কিলো ওজন এক্সাক্ট বলতে পারবো না, বাট
অনেক ভারী দুটোই। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কোথাও, মানে কোথাও এসে এই এক্সপিরিয়েন্স হওয়াটা সত্যি দারুণ লাগছে। এই সেই জলি বয় রেস্টুরেন্টের যে মালিক, আমাদের শিমুর আলীর ভদ্রলোক, এই দাদাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। দাদা, তোমার নামটা বলো। আমার নাম প্রকাশ সরকার। প্রকাশ সরকার। তো কতদিন ধরে এই চলছে, মানে তোমার এই 96 থেকে? আর এই যে এত মানুষ আসে এবং জলি বয় সার্চ করলেই তোমার রেস্টুরেন্টের নাম কিন্তু সবসময় দেখা যায়। তো মানে কেমন লাগে এত বাঙালি আসে? তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে একদম। আমি নিজেও যেহেতু নদীয়ার রানাঘাটের ছেলে, সেহেতু তোমাকেও শিমুরালিতে আমারও খুব ভালো লাগছে। আমরা ঠিক ওয়ান্ডুর বিচে যেখানে আমরা গাড়ির পার্কিংটা করেছি, সেখানেই দেখা যাচ্ছে যে সব ফিশিং বোট গুলো এসে এখানে দাঁড়িয়েছে। এটা একটা ফিশিং জেটি বলতে পারেন। এরা মোটামুটি প্রত্যেকেই মাছ ধরে নিয়ে এসছে। কি গো, তোমাদের কাছে কি মাছ আছে? মাছ আছে তোমাদের কাছে? মাছ নেই? তোমরা যাওনি এখনো ধরতে নাকি? চলে এসছো? খুব সুন্দর জায়গা, মানে আমরা এই সাইডটা থেকে দেখাচ্ছি। ইভেন মানে আমরা এবার যাবো আর একটু লেফট সাইডে, যেখানে গিয়ে আপনাদের বিচটা দেখাবো। মানে ওয়ান্ডুর বিচটা ঘুরতেই আপনাদের এত সুন্দর লাগবে। এরপরে দেখুন ওই দূরে দাঁড়িয়ে আছে, আমরা ওই পার্টিকুলার বোটটা করে, একটু যদি আপনারা দেখতে পাচ্ছেন, ওই বোটটা করে আমরা জলি বয় যাব। আচ্ছা, এখানে এখানে দেখুন আপনারা ফরেস্ট পারমিট কাউন্টার লেখা রয়েছে যেখানে, সেখান থেকে আপনাদের জলের বোতল 5 টাকার বিনিময়ে ভাড়া নিতে হবে এবং তার জন্য সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এবং যখন আপনারা বোতলগুলো ফেরত দিয়ে দেবেন, তখন ওনারা 5 টাকা কেটে আপনাদের বাদবাকি টাকাটা রিটার্ন করবে। সো একটাই বক্তব্য, কোনো রকম কোনো প্লাস্টিক অ্যালাউ নয় ফর জলি বয় আইল্যান্ড। এবং যত আপনারা যদি কোনো খাবার নিয়ে আসেন বা কিছু, প্লাস্টিক তো অ্যালাউ হবেই না। ওনাদের কাছ থেকে ব্যাগ নিতে পারেন এবং সেই ব্যাগের মধ্যে থেকে সমস্ত খাবার বের করে ওনারা যে একটি ব্যাগ দেবে, চটের ব্যাগ টাইপের, সেখানে সেই ব্যাগের মধ্যে আপনারা সমস্ত কিছু ঢুকিয়ে দেবেন। এই দেখুন, এরকম একটি ব্যাগ তারা প্রোভাইড করেছে এবং আমরা আমাদের খাবারগুলো তার মধ্যে, সেই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর অলরেডি জলের জন্য যে বোতলগুলো, এই বোতলগুলো 1 লিটারের বোতল 3টে। দেখুন, আমরা সেই স্কুলে নিয়ে যেতাম ছোটবেলায় গলায় ঝুলিয়ে, ঠিক সেরকম টাইপেরই বোতল অনেকটা। তো সেরকম বোতলগুলো দেবে এবং সেই বোতলগুলো নিয়ে আপনাদের যেতে হবে জলি বয়, এবং আসার পর সেটাকে রিটার্ন করতে হবে। ওয়ান্ডুর জেটিতে চলে এসেছি। আমাদের জন্য এই বোটটা, দ্য হোয়াইট পার্ল, এই বোটটা অলরেডি আমাদের বুকিং আছে। এই বোটটাতে করেই আমরা যাব জলি বয় আইল্যান্ড। যখন আমাদের আন্দামান ট্রিপ প্ল্যান হচ্ছিল, তখন থেকেই জলি বয়ের বিষয়ে সবার একটু আলাদা টান ছিল। যতই তার কাছে পৌঁছচ্ছিলাম, উন্মাদনার পারদ যেন ততই বাড়ছিল। ওয়ান্ডুর জেটি থেকে জলি বয় যাওয়ার এই ভেসেলের যাত্রাটি বেশ দারুণ ছিল। দূরের অনেক ছোট ছোট আইল্যান্ড এবং দুধারের ম্যানগ্রোভের সারি দেখতে দেখতে আমরা আমাদের স্বপ্নের গন্তব্যের দিকে পৌঁছচ্ছিলাম। तो आज आए हम लोग, जो आइलैंड है ये दिख रहा है, ये आइलैंड का नाम है जॉली बॉय। सो अंडमान में इतना आइलैंड है, उसमें से यहाँ में अगल बगल आपको दिखाई दे रहा है आइलैंड, ये सबका अलग अलग नाम है। यहाँ में टोटल 16 आइलैंड, 16 आइलैंड मेरीन नेशनल पार्क, इसलिए उसका नाम दिया है महात्मा गांधी मेरीन नेशनल पार्क। इतना आइलैंड अंडमान में है, उसमें से सिर्फ यही मेरीन नेशनल पार्क है। उसमें से सिर्फ 2 आइलैंड टूरिस्ट जाने का परमिशन दिया है, एक जॉली बॉय, उसके बाद और एक रेड स्किन। अभी हम लोग जा रहे हैं जॉली बॉय। ये साल में 6 महीना ओपन रहता, 6 महीना टोटली बंद कर देता। जो बंद रहने के टाइम रेड स्किन खोलेगा, वो 6 महीना बंद कर देगा। मतलब एक साल में वो 6 महीना, वो 6 महीना। ऐसा क्यों करता? कोरल, वेरी गुड। देखिए, अंडमान में बहुत सारा प्लेसेस, हम लोग अंडमान घूमने आया, कितना दिन भी टूर करिए, 15 दिन, 20 दिन, 1 महीना, लेकिन अंडमान में देखने का चीज 4 ही चीज होता है। एक नंबर 1 सेलुलर जेल, सभी देखा होगा। नंबर 2, यहाँ से बैरेट टांग जाने से वहां में लाइमस्टोन केव है, अंडमान में लाइमस्टोन केव है। नंबर 3, अंडमान में आदिवासी लोग है, जरवा जो है बैरेट टांग जाएंगे, वहां रोड पर उनका लिविंग लाइफ सब देख सकते हैं।
नंबर 4, पानी के अंदर का अंडर वाटर मेरीन लाइफ। मेरीन लाइफ क्या है? अंडर वाटर कोरल्स। कोरल जो है 1 इंच बनने का 10 इयर्स लगता है, खराब होने के लिए 10 मिनट में खराब हो जाता है। प्लास्टिक का कारण से कोरल डेड हो जाता है, इसलिए यही आइलैंड में सिर्फ अब प्लास्टिक अलाउ नहीं करता, इसलिए आप लोग अलग से पानी भी लेके आया हम, इसलिए पर आप जो भी आपको स्नैक्स दे रहा हूँ वापस लेके आइए, गलती से भी नहीं डालना, क्योंकि आज का डेट में जॉली भाई छोड़ के कोई जगह में लाइव कोरल है नहीं। मैं लिख के दे देता हूँ इसके क्या रीजन है। अभी आया आपने जॉली भाई, यहाँ में आपको कोरल देखने का अंडर वाटर एक्टिविटीज एक भी नहीं है। स्कूबा डाइविंग, सी वॉकिंग, स्नॉर्कलिंग, स्विमिंग सबमरीन, बहुत सारा एक्टिविटीज हो गया, एक एक्टिविटीज यहाँ में आपको नहीं मिलेगा, क्योंकि उसका कारण से कोरल डैमेज हो जाता है। साल भर जाते रहेंगे एक जगह, उसमें भी कोरल डिस्टर्ब हो जाता है, इसलिए 6 महीना टोटली बंद कर देते। এই সামনেই দেখতে পাচ্ছেন জলি বয় আইল্যান্ড। সো আমাদের এখানেই যে আমরা ভেসেলে এসেছি সেটা এখানে দাঁড়িয়ে গেছে, এবার আমাদের ছোট ছোট বোটে করে ওই আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সো এবং প্রত্যেকটা বোট অলরেডি তার গ্লাস বটম, সো আমরা গ্লাস বটমের এনজয়টাও করতে পারবো। আচ্ছা, আমরা এটা এখন এখানে একটা গ্লাস বটম বোটের রাইড নিচ্ছি। সো এই রাইডটাতে যত ধরনের ভ্যারাইটিস অফ কোরাল জলি বয় আইল্যান্ডে আছে আমাদের দেখাবে। এই রাইডটার জন্য আমাদের 1500 টাকা পার পার্সন দিতে হচ্ছে। এটা দুটো ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আমাদের যত ধরনের কোরাল, যত ধরনের ফিশ এখানে আছে ততটা দেখানোর চেষ্টা করবেন ওনারা। আর এগুলো তো জানেন, এগুলো মানে কোরাল দেখা মাছ যেগুলো, এগুলো সম্পূর্ণটাই তো হচ্ছে কপালের ব্যাপার, কোনটা কখন কি থাকবে কি বৃত্তান্ত। বাট আমরা সেই রাইডটাই চুজ করেছি যেখানে আমাদের 1500 টাকা করে পার পার্সন পড়ছে। এখন আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, আমি দেখাচ্ছি নিচে গ্লাস বটমটা, আপনারাও দেখুন কি কি দেখা যাচ্ছে। গ্লাস বটম বোট রাইড একটি অনন্য অভিজ্ঞতা, যা আপনাকে সমুদ্রের নিচের জগতের সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে। এই রাইডে আপনি বোটের নিচের স্বচ্ছ কাঁচের মাধ্যমে বিভিন্ন কোরাল, সামুদ্রিক মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং অন্যান্য জলজ প্রাণী দেখতে পাবেন। এতে সমুদ্রের নিচের জীববৈচিত্র্য দেখার মাধ্যমে একটি স্মরণীয় অভিজ্ঞতা লাভ করা সম্ভব। রিফ্লেকশনের জন্য ঠিকঠাক বোঝা না গেলেও অনেক ধরনের কোরাল এবং মাছ দেখেছি আমরা এখানে। আপনারা জলি বয় আসলে অবশ্যই এই গ্লাস বটম বোট রাইডটা নেবেন, এ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন জীবনে। জলি বয় আইল্যান্ড 2019 থেকে 2023 অব্দি বন্ধ ছিল, অ্যান্ড সেটা রিওপেন হয় 2024-এর 1 জানুয়ারি। আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি জলি বয় আইল্যান্ডে, আজকে ডেট হচ্ছে 27 জানুয়ারি 2025, এই মুহূর্তে সময় 11টা। আমরা ওয়ান্ডুর জেটি থেকে যে জলি বয় আইল্যান্ডে এসেছি সেটি এই ভেসেলটিতে। এই ভেসেলটির নাম হলো হোয়াইট পার্ল, যাতে টোটাল সিট ক্যাপাসিটি 76+5 প্যাসেঞ্জার্স তারা টোটাল নিতে পারবে। অ্যান্ড প্রত্যেকের জন্য ইনক্লুডিং চাইল্ড অ্যান্ড ইনফ্যান্টদের জন্য তারা প্রোভাইড করছে লাইফ জ্যাকেট। মোর ওভার, আপনারা যখনই অনবোর্ড হবেন এই ভেসেলটিতে তখনই আপনাদের দেওয়া হবে ব্রেকফাস্ট। যেটি থেকে এই জলি বয় আসতে সম্পূর্ণ টাইমটা লাগবে 45 মিনিটস। আপনারা এই জলি বয় বিচ আসার জন্য যে বুকিং প্রসেসগুলো আছে, আমি এই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই যোগাযোগের নাম্বারটা দিয়ে দেবো, এবং তাকে আসার আগে আপনারা একটু সময় নিয়ে আগে আপনারা আপনাদের ডিটেলস গুলো পাঠাবেন, এবং এখানে পোর্ট ব্লেয়ারে আসার পর তার কাছ থেকে টিকিট কালেক্ট করতে হবে। সে টিকিটটাও সে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠিয়ে দেবে, এবং আপনার যে পেমেন্ট আছে সেটা থ্রু ইউপিআই আপনারা করতে পারেন। বাট অবশ্যই আগে থেকে সেই যে নাম্বারটা দেবো সেই মানুষটির সঙ্গে কথা বলে এবং তার কাছ থেকে আপনাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে আপনাদের টিকিটটা কিন্তু অগ্রিম বুক করবেন, কারণ এই মুহূর্তে জলি বয় আইল্যান্ড আসার চাহিদা কিন্তু মারাত্মক। আমরা এখন দাঁড়িয়ে আছি জলি বয় আইল্যান্ডে। মানে সত্যি কথা বলতে অনেক বিচ ঘুরেছি আন্দামানে এসে, আমরা প্রথম দেখছেন আপনারা কত কত বিচ। মানে এই বিচটা সম্পর্কে যত কথা কম বলা যায় তত ভালো। আপনারা তো ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, বাট আমরা স্বচক্ষে যা দেখছি
হয়তো আমার ভিডিওতে সেটা আছে। মানে সত্যি কথা, মানে ভিডিওতে তো কোনোদিন হয় না নিজের চোখে দেখা আর মানে কি বলবো সেটা ভিডিওতে দেখা। আর সত্যি কথা বলতে আমরা গ্লাস বটম বোট যে রাইডটা নিয়েছিলাম, যেটার জন্য 1,500 টাকা পার হেড, সো সেই রাইডটাতে তো মানে আমরা কি না কি দেখিনি, একটু বলো কি 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 দেখলে? অ্যাটলিস্ট 8-10 রকমের কোরাল তো দেখেছি, তার বেশিও হতে পারে কারণ আমরা তো সব জানি না, বাট প্রচুর রকমের কোরাল দেখেছি, নানা রকম সাইজের। প্রথম কথা, মাছের তো প্রচুর ভ্যারাইটি দেখেছি। ইনফ্যাক্ট আমরা একটা মাছ দেখেছি, কি নাম? ককারি মাছ, ইফ আই এম নট রং। ককারি মাছ এটাকে বলা হয়। এন্ড আরেকটা বড় কথা হচ্ছে ক্লাউন এখানে ফিশ দেখেছি, প্রচুর নিমো দেখেছি আমরা। ক্লাউন ফিশ, কারেক্ট, হ্যাঁ ওইটা দেখেছি। তারপরে সি অ্যানিমন দেখলাম। সি Correct. অ্যানিমনের মানে কালারটা তো এত ব্রাইট, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। পুরো ব্লু, এবং সেটা শুধুমাত্র মানে এই জলি বয়তেই পাওয়া যায়। হ্যাঁ, ইলেকট্রিক ব্লু। আর তাছাড়া কি দেখলাম? সি অ্যানিমন দেখলাম, আমরা তারপরে পার্ল দেখলাম। পার্ল দেখিনি, ওই যেটা ক্ল্যাম শেল যেটা হয়, যেটার Clam মধ্যে shell, পার্ল correct. হয়, ওই ক্ল্যাম শেল দেখলাম। একটা ম্যাসিভ সাইজের দেখলাম ক্ল্যাম শেল, সেটার কালারটা আবার একটুখানি আলাদা। তো ওভারঅল মানে ইটস আ মেসমেরাইজিং বোট রাইড, দারুণ। আপনারা গেলে একদম। পরে ডেফিনেটলি ওটা মিস মানে করবেন না। এটা আমরা পুরো রেকমেন্ড করছি আপনাদের। মানে হ্যাঁ। আপনারা যখন আসবেন এখানে, এই 1,500 টাকা দিয়ে এই গ্লাস বটম বোট রাইডটা অবশ্যই নেবেন। ইভেন মোর ওভার ওনারা যেটা বললেন, খুব লাক ভালো থাকলে কিছু কিছু সময় টার্টল পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, এবার দেখুন আমরা বাঘ পাইনি। দেখা তো মানে সেই হয় না, সুন্দরবনে বাঘ দেখতে যায় সবাই, এটা সম্পূর্ণ লাকের ব্যাপার। তো লাক ভালো থাকলে আপনার টার্টেলও দেখতে পাবেন। জলিপয় আইল্যান্ডে ঘুরতে ঘুরতে কখন যেন নিজের মধ্যেই হারিয়ে গেছিলাম। ভাবছিলাম এখানে বোধহয় থেকে গেলেই ভালো হতো। এই আইল্যান্ডের প্লাস্টিক মুক্ত পরিবেশে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল পৃথিবীকে যেন আরো একটু ভালোবাসার সুযোগ পেলাম। আমরা জলিবয় থেকে ফিরে এসে আমরা লাঞ্চ করে নিলাম, এবং লাঞ্চ করার পরেই আমরা আসলাম এই ওয়ান্ডার বিচে। বেশি না, 1 কিলোমিটার মতো, আপনি হেঁটেও আসতে পারেন। আর আমরা যেহেতু না একটু রোদ রয়েছে, সেহেতু আমরা আমাদের যে গাড়ি রয়েছে তাকে নিয়ে আসলাম। ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে। সুন্দর সুন্দর বিচ। এবার এই ওয়ান্ডার বিচের পার বরাবর একটু ভেতর দিক থেকে, মানে একটু ছামার দিকটায়, যেখানে বেশ সুন্দর গাছপালা রয়েছে, সেই দিক থেকে আমরা যাচ্ছি এবং দেখছি সেখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে, এবং মানে বিচের বিভিন্ন জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। ওয়ান্ডার বিচে যারাই আসছেন তারা এটা দেখে নিন, বিওয়্যার অফ ক্রোকোডাইল, সুইমিং প্রহিবিটেড। আপনি দেখুন এখানে অলরেডি কুমির ধরার জন্য খাঁচা পর্যন্ত রাখা আছে। আমি এখানে কিছু দোকানে জিজ্ঞেস করলাম, এখানকার কিছু লোকালসদের, তো বললো হ্যাঁ এখানে কিন্তু কুমিরের উৎপাত আছে, নেই তা না, বা রোজ চলে আসছে এরকম, বাট এখানে কুমিরের উৎপাত আছে। সো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারাই ওয়ান্ডার বিচে আসছেন চট করে কিন্তু এইসব স্নান করতে নেমে গেলাম বা কিছু এই জাতীয় জিনিসপত্র করবেন না। এখানে কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড লেখা আছে। কি লেখা আছে এখানে? বি এ পার্ট অফ দি সলিউশন, নট দি পলিউশন। এখানে জিনিসপত্র এদিক ওদিক, মানে এখানে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে। বাট দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের, সব নোংরা চারিদিকে, প্লাস্টিক, কোকের বটল, চিপসের প্যাকেট, এখানে প্লাস্টিকের বটল। মানে এত মানে কেন যে আমরা নোংরা করি, কি বলবো বলুন, এটা আমাদেরই তো দোষ। কেন যে আমরা নোংরা করি এই বীজগুলোকে, অবাক লাগে ভেবে। তবে আজ এটুকুই, ফিরছি নতুন পর্বের সাথে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন আর মনে রাখবেন, ভ্রমণ কখনো শেষ হয় না। নতুন স্থান, নতুন রোমাঞ্চ সব সময় অপেক্ষা করে।